আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন পরে আমাদের খামারের ডিম পাড়া চিনা আজকে ধানের কুড়া বা কুইদের ভাত মেচেস করে দিব খাওয়ার জন্য। আমি কুইদের ভাতগুলো ডাবসের মধ্যে নিয়ে নিলাম, আর আমি একটা পরিমাণ করে খাবারের মধ্যে কিন্তু লিভার টনিক জিঙ্ক আমি মেচেস করে দিয়ে দিব। আপনাদের হাঁস মুরগির লিভার টনিক জিঙ্কটা আপনার পানির সাথে খাওয়ান। 1 লিটার পানিতে 1 থেকে 1.5 গ্রাম দিতে পারেন, আর খাবারের সাথে দিলে আপনার একটা পরিমাণ করে দিয়ে দিতে পারেন। আমি একটা পরিমাণ করে ধানের কুড়ো দিয়ে দিলাম, আর খাবারটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। তো হাঁস যেহেতু গড়ির ভিতরে, এখন ওদেরকে আমি বাহিরে ছেড়ে দিব ইনশাআল্লাহ। তাদের চীনা হাঁসের 20 ডিম প্রয়োজন। আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ডিমগুলো পরীক্ষা করে আপনাদেরকে 20 ডিম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার খামারে বর্তমানে প্রায় 7টা হাঁস ডিম নিয়ে কুসে বসছে। তো আরো অনেকগুলো ডিম পারতেছি, ভাবতেছি বাকিগুলো কুসে বসাবো না, অর্থাৎ ডিমগুলো আমি সেল করে ফেলবো। আমি দানের কুড়া বা কুইদের বাদ দিয়ে খাবার তৈরি করার পরে ওদেরকে দিলাম খাওয়ার জন্য। দেখেন ওরা খুব সুন্দর করে খাচ্ছে। তো সবাই পোষা প্রাণীগুলো দেখে মাশাআল্লাহ বলতে পারে। যারা আমার ভিডিও দেখছেন সবার উদ্দেশ্যে বলি, আপনারা কাজ কাম করেন, শরীর সবল সুস্থ থাকবে, আপনার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে। আপনারা কাজ কাম করে দেখে। যারা আপনারা লেখাপড়া করেন, এর পাশাপাশি আপনি একজন উদ্যোক্তা হন কেমন। তো আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম যে খামারের সামনে আমরা সবজি চাষ করি। মাশাআল্লাহ আমাদের খামারের সামনে এত সুন্দর লাই শাক, তারপর লাল শাক হইছে, বলার ভাষা নাই। তো আজকে আমি শাকগুলা তুলছিলাম, অর্থাৎ দুপুরে নাকি আম্মু বাজি করবে। আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।